দারুল দেওবন্দের সন্তান হযরত ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি আমার নবীর সুন্নতে এত পরিমাণ ইত্তেবা করেছে, উনি ঘুমানোর সময় খালি কান্না করতেন, আল্লাহ আমার দুনিয়ার জীবন এরে দয়ার মালিক, দুনিয়ার আমার জীবন কিছুই না, ক্ষণস্থায়ী জীবন, এই জীবনে যেন আমি তোমার নবীকে একটা নজর দেখতে পারি, সেই তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ, আমি যেন স্বপ্নে তোমার নবীর সাথে মুলাকাত করতে পারি রে মালিক, এমন একটা ব্যবস্থা তুমি করে দাও। আমার আল্লাহ তাআলা দেখেন তো ভাই, আল্লাহকে হযরত ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা ঘুমায়া পড়ল। হঠাৎ করে ইউনূস স্বপ্নে দেখে মদিনাওয়ালা নবী হাজির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই অনুষ্ঠানে আল্লাহ তাআলা বসার তৌফিক দান করেছেন, এজন্য সকলে তার অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম হাফেজ হযরত মাওলানা আবু তালেব বিপ্লবী হাফিজাহুল্লাহ তাআলা, আমরা সবাই দোয়া করব আল্লাহ যেন হযরতকে নেক হায়াত দান করেন, সকলে বলে আমিন। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, নবীজি বলেন, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, আমি নবী বিদায়ের পর তোমরা যদি আমি নবীর দুইটা জিনিস রেখে যাওয়া দুইটা জিনিসকে আঁকড়াইয়া ধরতে পারো, তাহলে তোমরা কোনদিন পথভ্রষ্ট হবে না। নবীজি বলেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, দুইটা জিনিসকে আঁকড়াইয়া ধরো, তাহলে কোনদিন তোমরা লান তাদিল্লু পথভ্রষ্ট হবে না। আল আউয়াল, এক নাম্বার হলো কিতাবুল্লাহ। নবীজি বলে, এক নম্বর তোমরা আল্লাহর কিতাবকে আঁকড়াইয়া ধরো। আসসানি, দুই নম্বর হলো ওয়া সুন্নাত রাসূলি। দ্বিতীয়ত নবীজি বলে, আমি নবীর সুন্নাতকে আঁকড়াইয়া ধরো। অন্য এক আয়াতে আমার আল্লাহ তাআলা জানায় দেন, এরে দুনিয়ার মানুষ, তোমরা যদি দুনিয়ার জীবনে আমি আল্লাহর সুন্নাতকে, আমি আল্লাহর রীতি নীতিকে তোমরা যদি অনুসরণ করতে চাও, আল্লাহ বলে ওয়াতাসিমু বিহাবিলিল্লাহ, তোমরা যদি আমি আল্লাহর সুন্নাতকে রীতি নীতিকে আঁকড়াইয়া ধরতে পারো, আল্লাহ বলে ওয়াল্লাহি বিল্লাহি তাআল্লাহ, আল্লাহর কসম, দুনিয়ার মানুষ কোনদিন তোমরা পথভ্রষ্ট হবে না। এক নাম্বার হলো আমার আল্লাহর কিতাবকে আঁকড়াইয়া ধরা, দুই নাম্বার নবীজির সুন্নতকে আঁকড়াইয়া ধরা। ভাইয়েরা আমার, নবীজির সুন্নতের ইত্তিবা কেমন করেছেন এমন একটি ঘটনা, নবী এসে ডাকতেছে, রে ইউনূস, আর তুমি ঘুমিয়ে থাকবা না, দ্রুত ঘুম থেকে উঠে পড়ো। সাথে সাথে ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি বালিশ থেকে মাথাটা উঠাইলেন। মাথাটা উঠানোর পর ডানে তাকাই বামে তাকাই পিছনে তাকাই, কেউ নাই। আসমানের দিকে তাকায় বলে, হে মালিক, এই মাত্রই তোমার নবীকে দেখলাম, এখন নবী কই? সাথে সাথে আবার ঘুমায়া পড়ল। নবীজি আবার স্বপ্নে দেখাইলেন, রে ইউনূস, তুমি কেন ঘুমাইতেছ? আমি নবী তোমাকে ডাকি, তুমি কেন ঘুম থেকে উঠো না?
নবীজি বললেন, এরে ইউনুস, তুমি ঘুমাইবা না, আমি নবী অমুক একটা মাঠের মাঝে ওয়াজ করতে আসবো, সাহাবায়ে কেরাম আমার ওয়াজ শুনবে, তুমি আমার ওয়াজ শোনার জন্য যাইবা। এবার আবার ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে উঠে গেল। ঘুম থেকে ওঠার পর আবার চিন্তা করতেছি, নবী আবার ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি তখন দেওবন্দ মাদ্রাসা থেকে বের হয়ে গেল। সাথে সাথে নবীজির ওই মজলিসের দিকে রওনা, ওই মজলিসের দিকে যাইতেছে, মনের মাঝে বড় আজকে দুটো আল্লাহ তুমি দিয়েছো, সেই চক্ষুটা আজকে মদিনার নবীকে দেখতে পারবো। ভাইরা আমার, আমার নবীজি কেমন, নবী নিজেই বলে ইন্নাল্লাহা জামাল ওয়া ইউহিব্বুল জামাল, আমি নবীকে আমার আল্লাহ এত সুন্দর করে বানাইছে, আমার দিকে যদি সাহাবায়ে কেরাম তাকাইতেন তাহলে তাদের 7 দিনের ক্ষুধা পর্যন্ত নিবারণ হইয়া যাইত। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এবার ইউনুস রাস্তা দিয়ে চলতেছে, নবীকে দেখবে মনটা বড় আনন্দিত। সাথে সাথে রাস্তা দিয়ে চলতেছে, কিছুক্ষণ যাওয়ার পর দেখে আল্লাহর আরেকটা বড় পুতুল, উনি অন্য কেউ না, উনি হলেন দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা পরিচালক, যে মানুষটা এমন যার কারণে আজকে আমরা মাদ্রাসাগুলো পাইলাম, যার কারণে আজকে কোরআনের হাফেজ, যার কারণে আজকে দেশে বড় বড় আলেম দেখা যায়, তিনি হলেন একজন মানুষ। ওনার ওসিলাতে আল্লাহ আমাদেরকে আলেম হওয়ার মতো তৌফিক দিয়েছে। তিনি হলেন দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হযরত কাসেম নানভী রাহমাতুল্লাহি আলাইহি। কাসেম নানভী রাস্তা দিয়ে চলতেছে, হঠাৎ করে দেখি ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি তার সাথে সাক্ষাৎ হয়ে গেল। ইউনুস ডাক দিয়ে বলে, তুমি কই যাইতেছো? কাসেম নানভী বললেন, এরে ইউনুস ভাই, আনন্দের খবর, খুশির খবর, আজকে নবীর সাথে মুলাকাত হবে। তুমি যদি চাও তাহলে তুমিও আমার সাথে চলো। এরে কাসেম, চলো, আমরা 2 ভাই নবীর সাথে মুলাকাত করব, নবীজিকে মন ভরে দেখবো আমার নবী কেমন, নবীজির সুন্দর চেহারা আজকে মন ভরে দুজন দেখবো। এই কথা বলার পর ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি দ্রুত হাঁটতে লাগলেন, আর কাসেম নানভী আস্তে আস্তে হাঁটে। কারণ হলো উনি বৃদ্ধ মানুষ, লাঠির উপর ভর দিয়া চলে, ভালো মতো হাঁটতে পারে না। ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি মনে বড় আনন্দ, কাসেম নানভী তুমি আস্তে আস্তে হাঁটতেছো, তোমার আগে আমি আজকে নবীকে দেখবো, তুমি পিছনে পড়ে থাকবা। এই কথা বলে ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি দ্রুত চললেন। চলে যাওয়ার পর দেখে একটা মাঠের মাঝে নবী আমার সাহাবায়ে কেরামকে নিয়ে ওয়াজ করতেছে। ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি নজর করে দেখে মার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে ওয়াজ করে রে ভাই। সাহাবায়ে কেরাম নবীজির ওয়াজ শুনতেছে। নবী যখন ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি দেখলেন, সাথে সাথে আমার নবীজি দাঁড়ায় গেল। বলেন আল্লাহু আকবার। আমার নবীজি দাঁড়ায় যাওয়ার পর নবীর সামনে হাজির। সাহাবায়ে কেরাম হতবাক হয়ে গেল, নবীজি হঠাৎ করে কেন দাঁড়ায় গেলেন, কারণটা কি, কার জন্য নবীজি দাঁড়ায় গেল, এমন মানুষ তো আবার কি? নবীজি বলে, রে আমার সাহাবায়ে কেরাম জলদি করে উঠে যাও, ওই যে আমার বড় আসে, আমি নবীকে অনেক ভালোবাসি, এমন একটা মানুষ, জলদি করে যাও, সে আসতেছে, তাকে তোমরা স্বাগতম জানিয়ে আনো। ভাইরা আমার সাহাবায়ে কেরাম উঠে পড়ল। নবীর ডান পাশে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর, বাম পাশে হযরত উমর। নবীজি বললেন, এরা উমর, তুমি একটু চেয়ার থেকে মাটিতে বসো, আমার একজন আশেক এই চেয়ারের মাঝে বসবে। খলিফাতুল মুসলিমিন হযরত উমর
আমার মাটিতে বসে পড়ল। ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি ঘুরে আসতেছে, নবীজি দাঁড়ায় আছে, ওদিকে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর। নবীজি বললেন, এই ইউনূস, তুমি আমার এই বাম পাশের চেয়ারের মাঝে তুমি বসো। ভাইরা আমার, ইউনূসের মনটা আজকে এত আনন্দিত, কারণ হলো সারা জীবনের একটা বড় আশা ছিল, মনের বড় তামান্না, নবীকে মন ভরে দেখবে আজকে সেই নবীদের পাশেই বসার মতো সুযোগ হয়ে গেল। ভাইরা আমার, ভাই, নবীর সুন্নতের আমল গুলা তুমি করো, তাহলে ইউনূসের মতো নবীজির পাশে তুমি বসতে পারবা। হযরত ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি পাশে বসা, ওই যে আরেকজন পিছনে পড়ে আছে, তিনি হলেন হযরত কাসিম নানুতুবি। উনি পিছনে রাস্তায় পড়ে রইলেন, দ্রুত হাঁটতে পারে না। ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি ভাবলেন, কাসিম নানুতুবি মনে হয় চেয়ারে বসতে পারবে না, কারণ এখন আর কোনো চেয়ার খালি না। ডান পাশের চেয়ারে আবু বকর, বাম পাশের চেয়ারে আমি ইউনূস, মাঝখানে নবীজি বসা। এরে কাসিম, আস্তে আস্তে হাঁটার কারণে আস্তে আস্তে তুমি পিছনে পড়েছো। দ্রুত হাঁটলে তুমি ডান পাশে বসতে পারতা, কিন্তু তোমার হাঁটার কারণে পিছনে পড়ে আসো। না না, কাসিম নানুতুবি তো নবী বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যদি আমি নবীর সুন্নতকে ভালোবাসো, তাহলে আমি নবীর সাথে জান্নাতে প্রবেশ করবা। ভাইরা আমার, কাসিম নানুতুবি নবীজির সুন্নতের ভালোবাসে। কাসিম নানুতুবি ঘুমাইতে গেল, নবীর সুন্নত করতে গেল, সুন্নত বসতে গেল, সুন্নাত নবীর সুন্নতের এই পরিমাণ পাগল, এত ইত্তিদা করার কারণে এবার কাসিম নানুতুবি আস্তে আস্তে আসতেছে। হঠাৎ করে নবীজির মজলিসের মাঝে চলে আসলো। ভাইরা আমার, দেখেন তো, কাসিম নানুতুবি যখন গেটের সামনে আসলো, নবীজি আবার দাঁড়ায় গেল। নবীজি বলে, রে সাহাবীদের দল, এখনো কেন তোমরা বসে আছো? আমার একজন বড় আসে, ওই যে আসতেছে, তার জন্য তোমরা সবাই দাঁড়ায় যাও, বলো আল্লাহু আকবার। ভাইরা আমার, রক্ত দাঁড়ায় রয়েছে, নবীজি দাঁড়ানো, খলিফাতুল মুসলিমিন হযরত উমর দাঁড়ায় গেলেন, আলী দাঁড়ায় গেল, উসমান দাঁড়ায় গেল, আবু বকর দাঁড়ায় গেলেন, কেউ আর বসা না, নবী আমার দাঁড়ানো। কাসিম নানুতুবি আস্তে আস্তে হাঁটে। নবীজি বললেন, রে কাসিম, আজকে তোমার কপালটা বড় গম্ভ, তোমাকে স্বাগতম জানানোর জন্য আজকে সাহাবায়ে কেরামরা দাঁড়ায় গেলাম, নবী দাঁড়ায় গেলাম। কাসিম, তুমি আসো। এবার কাসিম নানুতুবি কোথায় বসতেন? জায়গাটা খালি নাই। বাম পাশে হযরত ইউনূস, ডান পাশে আবু বকর। নবী আমার বলে, কাসিম, দুনিয়ার জীবনে তুমি আমি নবীর সুন্নতের আমল করেছো, আজকে আমি নবী তোমাকে কোথায় বসাবো বলো কাসিম। কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়ায় নিলেন, হাতের মাঝে লাঠি। নবী বলে, কাসিম, তোমাকে কোথাও বসাবো না, তোমাকে বসাইবো আমি নবীর, মানে আমি নবীর উরুর মাঝে তোমাকে বসাবো। বলে আল্লাহু আকবার। ভাইরা আমার, কাসিম নানুতুবিকে নবীজির উরুর মাঝে বসাইলেন। এই দৃশ্যটা দেখে হযরত ইউনূস বড় বেহুশ। ইউনূস বলে, রে কাসিম, দুনিয়ার জীবনে এমন কি আমল তুমি করেছো যে আমলের কারণে নবীজি তোমাকে নবীজির উরুর মাঝে বসাইলো? কি আমল তুমি করতা? ভাইরা আমার, নবীর সুন্নতের ইত্তিবা করো, নবীর বড় আশিক হয়ে যাও, তাহলে কাসিম নানুতুবির মতো নবীজির উরুর মাঝে বসতে পারবা। আর যদি নবীর উরুর মাঝে তুমি বসতে পারো, তাহলে মনে রাখবা, নিশ্চিত তুমি জান্নাতি, তুমি জান্নাতি। ভাইরা আমার, নবীজির বড় আশিক কেমনে হইবা? আমার এখনো মনে আছে, আমি যখন হেফজখানায় করে মাত্র 20টা পারা করলাম, ওই সময় নবীজির সুন্নতের এত বড়
আশিক ছিলাম। খাইতে গেলেও নবীজির সুন্নাত, বসতে গেলেও নবীজির সুন্নাত, নবীজির সুন্নতের বড় ইত্তিবা। এত বড় নবীর সুন্নতের আমল করেছি আর দোয়া করতাম, হে মালিক, আয় আল্লাহ তোমার কোরআনটা পড়ি কেন কোরআনটা মুখস্থ হয় না, কারণটা কি আল্লাহ? আয় আল্লাহ, আল্লাহর কাছে সবসময় দোয়া করতাম, হে মালিক তুমি তোমার নবীকে একটা বার স্বপ্নে দেখার মতো তৌফিক দিও। ওই সময় আল্লাহর কাছে এমন ভাবে দোয়া করতে করতে অনেক দিন চলে গেল। আর সব সময় মাগরিবের পূর্বে মসজিদে চলে যাইতাম আর দোয়া করতাম, আল্লাহ এই কোরআনটা তুমি নাজিল করেছো এমন একজন নবীর উপর যিনি হলেন দুনিয়ার বাদশাহ, পরকালেরও বাদশাহ। ওই নবীর কোরআনটা পড়তেছি, আল্লাহ এই কোরআনের উসিলায় তুমি নবীকে একবার স্বপ্নে দেখার মতো তৌফিক দিও। ভাইরা আমার, ওই যে আল্লাহর কাছে দোয়া করেছি, হে মালিক তোমার নবীকে একবার স্বপ্নে দেখাইও, আল্লাহ তাআলা দোয়াটাকে কোনদিন ফিরাইয়া দেয় নাই। কারণ হলো সুনানে তিরমিজি নবীজি বলে, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, আমার আল্লাহকে তুমি ডাকো, আমার আল্লাহ তোমার ডাকে সাড়া দিবেন। কোনদিন আল্লাহ বান্দার ডাকে সাড়া দেয় না এমন হয় নাই, হয়তো দুনিয়াতে অথবা পরকালে। ভাইরা আমার, নবীকে স্বপ্নে দেখলাম, আমি রাতের বেলা ঘুমাইছি, হঠাৎ করে দেখি আমার মদিনার নবী হাজির। নবীকে দেখার জন্য দৌড়ায় গেলাম, কিন্তু ভাই সাথে দেখলাম নবীর সাথে অনেক সাহাবায়ে কেরাম, আবু বকর হাজির, হযরত ওমরও ছিল, খলিফাতুল মুসলিমিন হযরত উসমান আলীও নবীর সাথে ছিল। নবীজির সাথে মুসাফা করার মতো তৌফিক হয়েছে একটাই মাত্র কারণ, সেটা হলো নবীজির সুন্নতের ইত্তেবা। কারণ হলো নবীর সুন্নতের ইত্তেবা যদি তুমি করতে পারো তাহলে নিশ্চিত তুমি নবীজিকে স্বপ্নে দেখবা। নবীকে স্বপ্নে না দেখে আল্লাহ দেখাইয়া আল্লাহ তোমার মৃত্যু কোনদিন দিবে না। তাও কি এখানেই শেষ না, আরেকদিন মনের বড় তামান্না ছিল, হে মালিক তোমার নবীকে তুমি স্বপ্নে দেখাইলা, এবার অনেক বড় মনের তামান্না, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আয় আল্লাহ হযরত ওমরকে স্বপ্নে দেখতে চাই। আল্লাহ তাআলা সেই মনের আশাটাও পূরণ করলেন। ওই দিন আবার ঘুমাইলাম, নজর করে দেখি আমি যেই মাদ্রাসায় পড়ি ওই মাদ্রাসার মসজিদে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এসে জোহরের নামাজটা পড়াইলেন। ভাইরা আমার, দেখলাম হযরত ওমর কেমন, উমরের পাওটা এত সুন্দর, উমরের চেহারাটা এত সুন্দর, মনে করি উমর এত সুন্দর রে মালিক, উমরের মতো সুন্দর মানুষ মনে হয় আর দুনিয়াতে কেউ নাই। হযরত ওমরের শরীরটা এত সুন্দর ছিল, দাড়িগুলো এত সুন্দর, পায়ের মাঝে কেমন যেন স্বর্ণ পরানো, আর মাথার মাঝে পাগড়ি পরানো, এত সুন্দর করে পাগড়িটা বাঁধা। আমি জিজ্ঞাসা করলাম, সবাই ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য দৌড়ায় গেল, অনেকে সাক্ষাৎ করতে পারলো, অনেকে পারলো না। ভাইরা আমার, আল্লাহ তাআলা হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার মতো তৌফিক দিয়েছে, অন্য কোনো কারণ না, শুধুমাত্র একটাই মাত্র কারণ, সেটা হলো আমার নবীজির সুন্নতের ইত্তেবা, নবীজির সুন্নতকে অনুসরণ করা। ভাইরা আমার, আমার নবীর তুমি বড় আশিক হইও, নবীজিকে তুমি প্রতিটা কদমে সামনে দিলেই নবীকে সামনে রাখবা, তাহলে তুমি একদিন নবীজিকে স্বপ্নে দেখতে পারবা, দুনিয়ার জীবনেও দেখতে পারবা, পরকালেও পারবা। এখন তো আমাদের কপালটা এত পুড়ে গেল, নবী নাই, নবী নাই, দুনিয়াতে আমরা নবী পাই নাই, দুনিয়াতে নবী পাই নাই, নবীকে দেখার মতো তৌফিক হলো না। স্বপ্নের মাধ্যমে যেন নবীকে দেখতে পারি, এইটাও তোমার এই মনের আশাটা ওই সময় পূরণ হবে যখন তুমি দিল দিয়ে আল্লাহর কাছে দোয়া করবা, হে মালিক আমার মাকে দেখেছি, আমার বাবাকে দেখলাম, সবাইকে দেখলাম, কিন্তু আমার মদিনার নবীকে তো আল্লাহ আমি দেখি নাই। আয় আল্লাহ তুমি আমাকে মদিনার নবীকে একটা বারের মতো দেখাইও,
আল্লাহ তাআলা তো এমন দয়ালু যে মালিক বলে, বান্দা আমি আল্লাহ তোর দিকে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পুরাটা সময় নজর করে তাকাই। বান্দা তুই কোন সময় আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেওয়ার জন্য 24টা ঘন্টায় আমি আল্লাহ নজর করে তাকাই। এরে বান্দা, আল্লাহকে যদি বলো হে মালিক, নবীকে একটা বারের মতো স্বপ্নে দেখায়, নিশ্চিত আমার আল্লাহ একদিন না একদিন তোমাকে স্বপ্নে দেখাইবেন। এবার ভাইরা আমার কথা হলো, বলেন তো নবীজিকে স্বপ্নে দেখতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি নবীজিকে স্বপ্নে দেখতে চান তাহলে নবীজির প্রতিটা কদমে নবীর সুন্নতের অনুসরণ করতে হবে। আমরা যদি নবীজির সুন্নতের প্রতিটা কদমে সামনে পা দিলে নবীর সুন্নতের অনুসরণ করব, তাহলে আমরা নবীকে স্বপ্নে দেখতে পারবো। কারণ আল্লাহ তাআলা বান্দা দোয়া করলে আল্লাহ কোনো দোয়া ফিরাইয়া দেয় না। কারণ নবীজি বলে উদাউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, দোয়া করলে আল্লাহ নিশ্চিত এটা কবুল করবেন, হয় দুনিয়ায় না হয় পরকালে। আরেকটা হাদিস আছে নবীজি বলেন আদ-দুআ মুকিল ইবাদত, দোয়াই হলো ইবাদত। আরেক হাদিসে নবীজি বলেন আদ-দুআ হুয়াল ইবাদত, দোয়াই হলো ইবাদত। এই হাদিসের তরজমা দোয়া হলো আদ-দুআ মুকিল ইবাদত, মানে ইবাদতের মগজ হলো দোয়া। ওই দোয়ার মাঝে যদি আমরা নবীজিকে বলি আল্লাহ তুমি তোমার নবীকে একবারের মতো স্বপ্নে দেখায়ো, আমি যেন নবীজির উরুর মাঝে বসতে পারি আল্লাহ তুমি সেই তৌফিক দিও, আমি যেন নবীজির কোলে বসতে পারি, নবীজি যেন আমার দুই গালে চুমো দেয় তুমি সেই তৌফিক দিও। যদি এমনটা আল্লাহর কাছে বলি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে একদিন দেখাইবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।